ঠাকুমার কথা জানে না এবং কেউ না, এক লাইন হলেও জানে, দুই লাইন হলেও বেশি জানে। আমি এখানে বলার মতো কিচ্ছু জানি না, আমি আগেই বললাম। আমি কারণ আমাকে মা ঠাকুর নাম করতে বলে নাম বলি, হ্যাঁ বলতে বলাটা আজকে যেমন এখন ওরা বললো আমাকে বলতে বলে, আমি বলার মতো কিন্তু কিচ্ছু জানি না। তবে আমি আমার এতটুকু অনুভূতিটা আমি অনুভূতি আছে, অনুভূতি আছে এই জন্য বলি। আমি জানি না কখন আমি ঠাকুরমার স্মরণে গেছি, আমি নিজে জানি না। কেউ আমাকে টেনে নিয়ে গেছে, এটা আমি জানি। যারা আমাকে টেনে নিয়ে ছেড়ে দিচ্ছিল তারাই আমার কাছে একটা, কারণ তারা যদি সেই সময়টা আমাকে না দিত, আজও ঠিক এখন রিটায়ার হয়ে গেছে, এখন হয়তো বলতাম চলো যেখানে তারপরে ঠাকুরকে ডাকি, আমার 3 মাস তো শেষই করে ফেলেছি, আজকে আমার এত, তাহলে আমি কতটুকু ডাকতাম এতটুকু। কিন্তু তাদেরকে আমি ভগবান কেন বলছি, তারা আমাকে আজকের থেকে 20 বছর আগে নিয়ে গেছিল বলে এই 20টা বছর হলেও একবেলা হলেও একদিন হলেও ডাকছি, হয়তো মন থেকে ডাকি না। ওই যে বলেছিল 108 বার মন্ত্র করতে হবে, হয়তো ওইটাই করে গেছি, হয়তো তাদেরকে কোনদিন মনের ভেতরেও বসাই দেখে গেছি। কারণ তারা ভগবান না যদি হতো এই 20টা বছর আমার বৃথা চলে যেত। আজকে আমার জীবনে আছে হয়তো 5-7-3-4 বছর, জানি না কাল করে যেতে পারে, কারণ আমি এই পর্যায়ে এসে গেছি। কিন্তু ওই 20টা বছর যে টেনে নিয়ে গিয়ে আমাকে যারা দিল, তার থেকে ভগবান বলবো না বলে তারাই আমার কাছে। আর আমরা এখন কি করি, আমাদের সবচেয়ে খারাপ জিনিস কতগুলি আছে, আমরা শিখবে, লেখাপড়া শিখবে না, আর একটু বড় হলো না এখন কেরিয়ার ঠিক করবে, চলে গেল। তারপরে কেরিয়ার ঠিক করতে গিয়ে ছেলে মেয়ে আপনার হাত ছাড়া চলে গেল, বাস। তারপর নামটা কখন হবে? আমার বাবা মারা তো বলছিল তাও একদিন নাম নিতে হয়, আপনি যখন ছেড়ে দিয়ে তারপরে বলবেন বাবা মা বাচ্চাদেরকে নাম দিতে হয়, তখন আপনি ছেলে মেয়েটা ধরতে পারেন। কিন্তু আমার নিজস্ব উপলব্ধির থেকে আমি সমাজে যা দেখছি, আমি শুধু ঠাকুরমার কাছে আমি সারাদিন আমার একটাই প্রার্থনা যে ঠাকুর সমাজটাকে ঠিক করে। কারণ সমাজটার যে অবস্থা আমাদের দাঁড়িয়ে গেছে এখন, এত উদ্ধত আমরা হয়ে গেছি, ঠাকুরকেও রাখছি, আমরা রাখি না যে তা না, কিন্তু ওরা একটা মানে আমাদের কারো কাছে একটা ফ্যাশন, কারো কাছে হচ্ছে সম্মান। আমি ঠাকুরের কাছে কি করতে পারি? আমি চিনলাম না তাকে, আমি আমার ছেলে মেয়েকে কি করেছিলাম, আবার বাইরের লোককে কি শিক্ষা দেবো, কি জ্ঞান দেবো? কারণ আমি তো তাকে চিনলাম না, প্রশ্নটা এখানে। ওই যে অল্প আগে বলে গেল না যে কথা মিলে তত্ত্ব জীবনম কল্পস্যাহম, আমাদের 3টা লাইন ঠাকুর বলছিলেন বা আমাদের মহারাজজিরা বলেন, তত্ত্ব জীবন। আমাদের জীবনটা কি খুব সুন্দর, খুব ভালো, আমরা খুব ভালো আছি, সবাই বলতে পারবেন আমরা খুব ভালো আছি, খুব সুখী কেউ। প্রত্যেকের বাড়িতে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, তবু অশান্তি। কেউ খাওয়ার অভাব, তার অশান্তি। কেউ দৈনন্দিন জীবনযাত্রা চালাচ্ছে, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, এ গন্ডগোল করলো, ছেলে গেল, প্রতিনিয়ত অশান্তি। তত্ত্ব, আমরা এমন তত্ত্ব, কিন্তু আমরা তবু শান্ত হই না। আমাদের সংসার জীবন করতে এসে আমরা এত তত্ত্ব, কিন্তু আমরা বুঝতেই চেষ্টা করি। আমরা ভাবি হ্যাঁ আজকে না হোক কালকে তো পয়সা হবে, ঠিক হয়ে যাবো, বা আমার তো একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি কিনলে আমি ঠিক হয়ে যাবো, মানে আছে এই বাড়িতে